নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বছর 2025 সিংহ রাশি আপনাদের কেমন যাবে? ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে এই গোটা বছর কিন্তু আপনাদের যাবে। বিগত বছরে সিংহ রাশি আপনাদের প্রেম ভেঙেছে, আবার আপনাদের কিন্তু প্রেম গড়েওছে। আর্থিকভাবে বেশ বৃদ্ধি হয়েছে, আবার অর্থ আপনাদের লসও হয়েছে। বেশ বড় খরচ আপনাদেরকে কিন্তু বিগত বছরে সামাল দিতে হয়েছে। দেখুন, আপনারা কিন্তু রিজার্ভ হয়ে গিয়েছেন। বিশেষ করে কথাবার্তার দিক থেকে এই রিজার্ভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। কথাবার্তা অনেকখানি আপনারা কমিয়ে ফেলেছেন। 2025 আপনাদের জন্য খুবই সফলতম বছর হয়ে আসতে চলেছে। বিশেষ করে আপনাদের কেরিয়ারের দিকে বলতে গেলে বেশ কিছু সিংহ রাশির ব্যক্তি আপনাদের কেরিয়ারে মহা পরিবর্তন আসতে চলেছে। বলতে গেলে পুরোপুরি কেরিয়ারটি আপনারা, বিশেষ করে বেশ কিছু সিংহ রাশির ব্যক্তি আপনারা কিন্তু পুরোপুরি নিজেদের কেরিয়ারটিকেই বদলে কিন্তু নিতে পারেন। দেখুন, যারা রিসার্চ করছেন তাদের পক্ষে এই যে বছর, আপনারা কিন্তু ডিপ থেকে ডিপে গিয়ে রিসার্চ করবেন। গুপ্ত চর্চা, গুপ্ত জ্ঞান নেবার প্রতি আপনাদের কিন্তু ঝোঁক বাড়বে। যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা গবেষক রয়েছেন, যারা কোন রকমের কোনো গুপ্ত এজেন্সিতে কাজ করেন, যারা জ্যোতিষ রয়েছেন, তন্ত্র মন্ত্র অকাল্ট নিয়ে যারা কাজ করেন, আপনাদের কেরিয়ার এই বছর সাংঘাতিক ভাবে ডেভেলপ কিন্তু করতে আপনারাই দেখবেন। কেবলমাত্র বলবো ফুড হ্যাবিট, খাওয়া দাওয়াটিকে আপনারা কিন্তু ঠিক রাখুন। কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে শত হাত দূরে থাকুন। এমনকি যারা আপনাদেরকে এই দিকে নিয়ে যাবে, মানে কোনো নেশায় আসক্ত করবার দিকে নিয়ে যাবে, তাদের থেকেও আপনারা কিন্তু নিজেকে ভালো মতো সরিয়ে রাখার চেষ্টা করুন। 15ই মার্চ পর্যন্ত আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু মানুষের সাপোর্ট পাবেন। বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির ব্যক্তি ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তারা কিন্তু বিশেষ সাপোর্ট পাবেন। আপনারা অন্যের সাপোর্টে নিজেদের উন্নতির পথটিকে আরো বেশি করে সুগম আপনারা কিন্তু করে নিতে পারবেন। 15ই মে পর্যন্ত আপনাদের কিন্তু কথাবার্তা মেপে বলতে হবে। দেখুন, যেটুকু কথা বললে আপনাদের কাজে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, মানে আপনি কাজ যেটি করছেন সেখানে কাজটি বোঝানোর জন্য যেটুকু কথার প্রয়োজন, তার বাইরে আপনারা কিন্তু কথা বলতে যাবেন না। কথার দ্বারা যতটুকু সামলানোর সেইভাবেই আপনারা কথাটিকে রেখে সামলান। মাতার শরীর নিয়ে আপনাদের যে চিন্তাটি আগে লেগেছিল সেটি কিন্তু এবার কমবে। এমনকি মাতাকে নিয়েও আপনারা খুব কেয়ারফুলও কিন্তু থাকবেন। 15ই এপ্রিল থেকে মে মাসের মধ্যে দেখুন, যে জব আপনি করছেন সেই জব পরিবর্তন করতে পারেন। নতুন কোনো জবে আপনারা কিন্তু সেই সময় যেতে পারেন। দেখুন, জব পাওয়ার ক্ষেত্রে যে বাধা নেই তা নয়, তবুও জব আপনারা পাবেন, আয়ও আপনাদের বাড়বে, কিন্তু তার সাথে বাড়বে ওয়ার্কিং প্রেশারও। মে 15 তারিখ এই যে পর্যন্ত শত্রু কিন্তু আপনাদের বেশ থাকবে। তারা ভালো মতো শত্রুতা আপনাদের সাথে করবে। ষড়যন্ত্র আপনার পিছনে কিন্তু বারবার হবে, তাই সাবধান আপনাদের তো থাকতেই হবে। বিশেষ করে আপনাদের কাজের জায়গায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে কিন্তু দেখা যাচ্ছে। নতুন কাজে যোগ আপনারা দিতে পারেন। তবে যে জবটি আপনি ছেড়েছেন এবং যে জবে আপনি ঢুকেছেন, নতুন জবের জায়গায় দেখবেন যে বহু বাধা আপনার আসছে।
খুব বিরক্ত আপনাকে করা হচ্ছে। ঠিক এই সব দেখে আপনাদের মনে হবে যে আপনি বুঝি ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগের জবটি আপনার জন্য বেটার ছিল, এটি আপনার মনে হবে। কিন্তু এটি শুরুতে প্রবলেম দেবে ঠিকই, কিন্তু এই প্রবলেমে যে আপনাদের থেকে যাবে তা একেবারেই নয়। বেটার পজিশন এখান থেকেই আসবে। দেখুন, পরে মনেই হবে আপনার সিদ্ধান্তটি আপনি নিয়ে তখন কিন্তু ভুল করেননি। তাই এইসব না ভেবে বরঞ্চ পরিস্থিতিটিকে সামাল দেওয়ার আপনারা চেষ্টা করুন। মে মাসের পর থেকেই আপনারা নিজেদের কাজের জায়গায় নিজেরাই কিন্তু সর্বে সর্বা হবেন, কারো সাপোর্টে নয়, নিজের দমে তখন কিন্তু আপনারা চলবেন। 15ই মের পরে লাভের মাত্রা অনেকখানি আপনাদের বাড়বে চাওয়া পাওয়া বাড়বে, আপনাদের অনেক ইচ্ছে, তবে ইচ্ছে বহু আপনাদের পূরণ হবে। বহু স্বপ্ন সিংহ রাশি এবার আপনাদের পূরণ হবে। সন্তান হবার জন্য মের 15 তারিখের পর থেকে গোটা বছরই সুবর্ণ সুযোগ। এমনকি বহু সিংহ রাশির ব্যক্তি এই সময় মানে 15ই মের পর থেকে বিবাহ হবার যোগ কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। তার সাথে সাথে বলবো, প্রেম বিবাহ হবার চান্স কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে। বেশ কিছু ছোট ছোট যাত্রা আপনাদের হবে। বিশেষ করে 15ই মের পরে যে সমস্ত ছোট ছোট যাত্রাগুলি আপনাদের হবে সেগুলো কিন্তু আপনাদেরকে লাভই এনে দেবে। আর এই যাত্রাগুলি বেশ সুখের আপনাদের হবে। বিশেষ করে আপনাদের পার্সোনাল লাইফ এবং আপনাদের প্রফেশনাল লাইফের যত স্ট্রেস রয়েছে সেই স্ট্রেস থেকে চাপ মুক্তি আপনাদের কিন্তু করবে। মাইন্ডে একটি পরিবর্তন নিজেরাও আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। যারা সিংহ রাশির শিক্ষার্থী রয়েছেন, এই গোটা বছর বড় বড় সুযোগ শিক্ষা ক্ষেত্রে আপনাদের কিন্তু আসবে। গোটা বছরই আপনাদের জন্য শিক্ষা ক্ষেত্রের জন্য কিন্তু যথেষ্ট শুভ বছর হিসাবেই 2025কে আপনারা কিন্তু দেখতে পারেন। তবে হ্যাঁ, শনির দৃষ্টিও রয়েছে, যার কারণে আপনাদের মধ্যে যদি ফাঁকি মারবার প্রবৃত্তিকে জন্মায় তাহলে কিন্তু মুশকিল আপনাদেরকেই দেখতে হবে। বড় ভাই বোনদের সাপোর্ট আপনারা পাবেন। এই বছর কোনো মেন্টর আপনাকে সাপোর্ট করবে, কোনো গুরুতুল্য ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে। এই বছর আপনাদেরকে যে খাটাবে না তা নয়, খাটনি তো হবে, কিন্তু খাটনির থেকেও বড় আপনাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। বিদেশে যাবার পথে আপনাদের কিন্তু বাধা আসতেই দেখা যাচ্ছে। যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশেই কাজ করছেন, সেখানেও আপনাদের গ্রোথ আসতে কিন্তু বাধাই দেখা যাচ্ছে। দেখুন, 30শে মার্চের আগে যদি কোনো পার্টনারশিপের বিজনেস নতুন করে খুলতে চান তাহলে তা খুলতে পারেন, সেক্ষেত্রে শুভই দেখা যাচ্ছে। যদিও আপনার পার্টনারকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, তাকে চোখে চোখে রাখুন, না হলে ক্ষতি কিন্তু আপনারই হয়ে যেতে পারে। 30শে মার্চের পরে আপনার লাইফ পার্টনারের শরীর নিয়ে আপনাদের কিন্তু চিন্তায় পড়তে হতে পারে। দুজনের মধ্যে মতের তখন কিন্তু ম্যাচ হতে দেখা যাবে না। দেখুন, 30শে মার্চের পরে শনির ঢাইয়া আপনাদের রাশিতে শুরু হয়ে যাচ্ছে, তাই বিশেষ খেয়াল তো এই দিকে আপনাদের রাখতেই হবে। হাড়ে ব্যথা, জয়েন্টে পেন, দেখুন দাঁত বা চোখের সমস্যা বা মুখমণ্ডলেই সমস্যা, হাড়ে কোনো চোট আঘাত হঠাৎ করে লেগে যাওয়া, স্টমাকে কোনো প্রবলেম, বিশেষ করে 18ই মের পর থেকে এরকম সমস্যা আপনাদের কিন্তু দেখা যেতে পারে। তাই গোটা বছরই এই সব দিকে একটু সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করতেই হবে। নিজেদের বাণীকে সঠিকভাবে ইউজ করুন। তাও কখন? যখন কুটুম্বদের সাথে আপনারা কথা বলবেন, আবার যখন আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটির সাথে কথা বলবেন, যখন আপনার লাইফ পার্টনারের সাথে কথা বলবেন, তখন কিন্তু নিজেদের বাণীর ব্যবহারটিকে আপনারা ঠিক রাখবার চেষ্টা করুন। 18ই মে থেকে আপনারা সিদ্ধান্ত বুঝে নেবার চেষ্টা করুন। দেখুন, সেই সময় যা ঘটবে
তা আপনারা কিন্তু দেখতেও পারবেন না। আর যা ঘটবে না তা নিয়েই আপনারা কিন্তু মাতামাতি শুরু করে দিবেন। সামনের মানুষের কাছে আপনি নিজেকে কিছুতেই ধরা দিতে চাইবেন না। রহস্যময়ী একটি ক্যারেক্টার নিজেদের মধ্যে কিন্তু নিজেরা রাখবেন, তবে খুব অসন্তোষ আপনাদের মনে থাকবে। দেখুন, সবই সেরকম ভাবেই হচ্ছে যেরকম আপনি চাইছেন। ঘটনা কিন্তু সব সুন্দরভাবে এগোচ্ছে, তবু আপনার মনের অশান্তি কিছুতেই মিটবে না। আপনি মানতেই চাইবেন না। মনে এতটা অসন্তোষ থাকবে যে মনে হবে কাজটি আপনার মনোমতো কিছুই হয়ে উঠছে না। 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই যে সময়, এই সময় কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। না আর্থিক ক্ষেত্রে নেবেন, না ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনারা নেবেন, না ব্যবসা নতুন করে খোলবার ক্ষেত্রে আপনারা নেবেন। 18ই মের পরে ম্যারেজ লাইফে কিন্তু আপস এন্ড ডাউন আপনারা বারবারই দেখবেন। তবে হ্যাঁ, ডেইলি ইনকাম আপনাদের কিন্তু বেশ বাড়বে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট করেন, ভালো মতন আপনারা গেইনও করবেন। 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সরকারি চাকরি হবার চান্স রয়েছে। তার সাথে সাথে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বছরের এই দুই সময় সরকারি চাকরি পাবার চান্স কিন্তু সিংহ রাশির ব্যক্তি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই দুই সময় সুবর্ণ সুযোগ হয়ে আসতে পারে। 2025 আপনাদের কাছে মনে রাখার মতন বছর হয়েও কিন্তু থাকতে পারে। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো বলবো, সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। প্রত্যেকটি দিন পারলে তাই করুন, যদি না হয় তাহলে রবিবার দিন তো অবশ্যই আপনারা তা করুন। তার সাথে সাথে হনুমান চালিসা আপনারা রোজ পড়ুন এবং রাস্তায় যে কালো কুকুর দেখতে পান, অবশ্যই সেটি রাস্তার কুকুর, তাদেরকে নিজের হাতে আপনারা কিছু খাবার তাদেরকে খাওয়ান। সেটি একটি বিস্কুটও হতে পারে বা বাড়ির তৈরি করা রুটিও হতে পারে। সেটি আপনারা নিজের হাতে দিনে যে কোনো সময় আপনারা সেটিকে খাওয়ান। অবশ্যই 2025 সাল সিংহ রাশি আপনাদের ভালোই যাবে। হোক শনির ঢাইয়া, তবু আপনাদের জন্য 2025 সাল কিন্তু মনে রাখার মতন বছরই হয়ে থাকবে। নমস্কার।